একজন মানুষ যার হাতে ছিল না টাকা কিন্তু ছিল স্বপ্ন, যার জীবন শুরু হয়েছিল দরিদ্র ঘরে কিন্তু শেষ হয়েছিল রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্মানে। তিনি ছিলেন বিজ্ঞানী, শিক্ষক, রাষ্ট্রপতি এবং কোটি মানুষের অনুপ্রেরণা। আজ আমরা জানব সেই মানুষটির গল্প, যিনি বলতেন, ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজন্ট লেট ইউ স্লিপ। আমরা জানব তার কষ্টের অধ্যায়, তার গৌরবের দিনগুলো এবং এমন কিছু প্রশ্নের উত্তর যা আজও অনেকেই জানেন না। স্বাগতম কথার খোঁজেতে, যেখানে আমরা খুঁজি ইতিহাসের হারিয়ে যাওয়া গল্প এবং এমন মানুষদের কথা যাদের না জানলে আমরা নিজেরাই অপূর্ণ থাকি। আজকের বিশেষ পর্বে ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন কাহিনী, কষ্ট, বিশ্বাসঘাতকতা ও উত্তরাধিকার। 1931 সালের 15ই অক্টোবর ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম শহরে এক দরিদ্র মুসলিম পরিবারে জন্ম নেন আবুল পাকির জয়নুল আবিদিন আব্দুল কালাম। তার বাবা ছিলেন খুব সাধারণ নৌকা বাণিজ্যকারী। ছোটবেলা থেকেই কালাম বাবার পাশে সাহায্য করতেন, এমনকি সংবাদপত্র বিক্রি করতেন স্কুল শেষে। তার পরিবার গরিব ছিল, কিন্তু তার দৃষ্টিভঙ্গি ছিল ধনী। তিনি সবসময় বলতেন, ম্যান নিডস ডিফিকাল্টিজ ইন লাইফ বিকজ দে আর নেসেসারি টু এনজয় সাকসেস। তিনি পড়াশোনা করেন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, যেখানে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। এরপর কাজ শুরু করেন ডিআরডিও ও পরে ইসরোতে। তার নেতৃত্বে তৈরি হয় SLV-3, ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র। 1980 সালে রোহিণী স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এরপর আসে অগ্নি ও পৃথিবী মিসাইল। তিনি বলতেন, এক্সেলেন্স হ্যাপেন্স নট বাই অ্যাক্সিডেন্ট, ইট ইজ আ প্রসেস। 1998 সালের পোখরান-2 পরমাণু পরীক্ষা ছিল তার অন্যতম সফলতা। ভারতের আত্মনির্ভরতা এবং প্রতিরক্ষা শক্তির প্রতীক ছিল এই ঘটনা। তার এই সফলতায় অনেক বিদেশি রাষ্ট্র বিরক্ত হলেও তিনি মাথা নত করেননি। ডক্টর কালামের সময় ভারতের সম্পর্ক ছিল স্বতন্ত্র। তিনি রাজনীতি করতেন না, কূটনীতি করতেন মানবতার মাধ্যমে। তিনি চেয়েছিলেন বিজ্ঞান ও শিক্ষা দিয়ে আন্তর্জাতিক বন্ধন গড়ে তুলতে। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সহ বহু দেশের বিজ্ঞানীদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল, এমনকি মুসলিম বিশ্বের সাথেও তার সম্মানজনক অবস্থান ছিল। 2002 সাল, ভারতের রাজনৈতিক অঙ্গনে তখন এক জটিল সময় চলছে। এনডিএ জোট সরকার ক্ষমতায়, কিন্তু দেশে বিভাজন ও মতবিরোধ তুঙ্গে। দেশের প্রয়োজন ছিল একজন নিরপেক্ষ, সম্মানিত এবং জনগণের বিশ্বাসযোগ্য মুখ। সেই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার ডক্টর এপিজে আব্দুল কালামের নাম প্রস্তাব করে। ডক্টর কালাম ছিলেন মুসলিম, কিন্তু তার চেয়েও বড় পরিচয় ছিল তিনি ছিলেন বিজ্ঞানী, শিক্ষক এবং একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক। ডিএমকে, শিবসেনা, এমনকি বামপন্থী দলগুলিও তাকে সরাসরি সমর্থন জানায়। কংগ্রেস প্রথমে দ্বিধাগ্রস্ত থাকলেও শেষ পর্যন্ত তাকে সমর্থন করে। 2002 সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন এবং হয়ে ওঠেন ভারতের 11তম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়েও তিনি সরকারি বিলাসিতা এড়িয়ে চলতেন। তিনি বলতেন, আই এম নট আ হ্যান্ডসাম গাই, বাট আই ক্যান গিভ মাই হ্যান্ড টু সামওয়ান হু নিডস হেল্প। 2007 সালে দেশের বহু মানুষ চাইছিলেন তিনি আবার রাষ্ট্রপতি হন। কিছু দল তার পক্ষে থাকলেও তিনি বলেছিলেন, আমি যদি সর্বসম্মত প্রার্থী হতে না পারি তাহলে আমি থাকব না। কিছু রাজনৈতিক শক্তি তাকে শুধুমাত্র ব্যবহার করতে চেয়েছিল। তিনি সেই ফাঁদে পা দেননি, নিজের অবস্থান থেকে সরে দাগান। এটাই ছিল তার নীতি ও ব্যক্তিত্বের প্রতিফলন। রাজনৈতিকভাবে তিনি নিঃসন্দেহে অনেকের চক্ষুশূল হয়েছিলেন। তার জনপ্রিয়তা, নিরপেক্ষতা এবং সততা অনেকের কাছে হুমকি হয়ে দাঁড়ায়। তবে তিনি কখনো কাউকে দোষ দেননি, বরং বলতেন, ডোন্ট টেক রেস্ট আফটার ইয়োর ফার্স্ট ভিক্টরি, বিকজ ইফ ইউ ফেল ইন সেকেন্ড, মোর লিপস আর ওয়েটিং টু সে দ্যাট ইয়োর ফার্স্ট ভিক্টরি ওয়াজ জাস্ট লাক। 27 জুলাই 2015 IIM শিলংয়ে বক্তৃতা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শেষ নিঃশ্বাস তিনি নেন নিজের প্রিয় ছাত্রদের মাঝখানে। গোটা ভারত তাকে শ্রদ্ধা জানায়। আজও তিনি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনে রয়েছে কষ্ট, সংগ্রাম, সততা, আত্মত্যাগ এবং অগাধ স্বপ্ন। যদি এই গল্প আপনাকে অনুপ্রাণিত করে তাহলে কমেন্টে লিখুন, আমি স্বপ্ন দেখব, আমি চেষ্টা করব, আমি লড়ব। ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
আর সাবস্ক্রাইব করুন কথার খোঁজে চ্যানেলটি, কারণ আমরা আনব আরও এমন অনুপ্রেরণামূলক গল্প যেগুলো বদলে দিতে পারে আপনার জীবন।